এই মুসলিম দেশে যদি একটা মসজিদ যদি আমরা আবাদ করতে পারলাম না, নামাজের জন্য আমরা নামাজ পড়তে যদি পারলাম না, আমাদের ভাইদেরকে এখন কিভাবে কি বলবো, আসলে নিজেরই ভাষা আসতেছে না যে কি দিয়ে বুঝাবো যে এই যে আমরা এক মুসলিম আর এক মুসলিমের মধ্যে এইভাবে আমরা এখন ঐক্যের দাওয়াত দেই, কিন্তু আমরা আমাদের মধ্যে ঐক্য কবে যে আল্লাহ ফিরিয়ে দিবেন, আল্লাহর পর যদি এইভাবে আমরার বাইরে যদি আমরা বন্ধ করে ফেলি, এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে আমার কোনো ভাষা নাই। আমি নিজে হতবাক। সালাম মসজিদ এডুকেশন সেন্টারে আমরা পৌঁছেছিলাম কেশর আউশকান্দিতে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো আমরা সেখানে পৌঁছেছিলাম ওই উক্ত মসজিদটি উদ্বোধন এবং দাওয়াতি কার্যক্রমকে কেন্দ্র করেই। আমাদের আবু মোহাম্মদ সোহেল ভাই তিনিও জাতিগতভাবে আমরা যে মুসলিম এবং আমরা যে বাংলাদেশের নাগরিক সে অধিকারটার জন্য তিনি কথা বলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে আহলে হাদিস আমরা শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী, আমরা কেন আমাদের সেই মৌলিক অধিকারটা আমরা পাবো না, সেই বিষয় নিয়ে যখন আমাদের সোহেল ভাই কথা বললেন, সেই কথা বলতেই কিছু ভ্রান্ত অনুসারী যারা কতিপয় পীর গোষ্ঠীর উস্কানিতে বহিরাগত কিছু লোক, কিছু ছেলে তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় এবং আমরা একটি নিরাপদ আশ্রয়ের জন্য খুব খোঁজাখুঁজি করার পরে আমরা কিছু এলাকার স্থানীয় মুরব্বী যারা অত্যন্ত আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের দিন প্রচারের স্বার্থে তারা আমাদেরকে সেভ করেছেন এবং তারা আমাদেরকে একটি বাড়িতে আশ্রয় নেওয়ার সুযোগ করে দিয়েছেন।